আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ওয়েলকাম টু দিস ক্লাস অ্যান্ড উইল স্টার্ট টুডে সেন্টেন্স লাইক দ্যাট started with এখনই or আপাতত or in which sentence included these words like এখনই or আপাতত and we'll try to translate them into English. So let's get started. For the time being মানে হচ্ছে এখনই অথবা আপাতত ফর দ্য টাইম বিং অথবা আমরা এর সিনোনিম হিসাবে ফর নাও ফর দ্য মোমেন্ট এরকম কিন্তু বলতে পারি অথবা ফর দিস মোমেন্টও কিন্তু আমরা চাইলে এখানে বলতে পারি দিস মোমেন্ট ফর দিস মোমেন্ট আপাতত এই মুহূর্তের জন্য এখনই। তাহলে আমরা এই ধরনের বাক্য যখন ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কিন্তু আমরা এই ফর দ্য টাইম বিং আর ফর নাও আর ফর দ্য মোমেন্ট এই ধরনের বাক্যাংশ ব্যবহার করেই সেটি ট্রান্সলেট করব। আমরা প্রথম যে বাক্য দেখছি এখনই আমাকে যেতে হবে অথবা আপাতত আমাকে যেতে হবে, তাহলে আমরা বলবো ফর দ্য টাইম বিং, টাইম বিং যার অর্থ হচ্ছে এখনই, রাইট? এখন আমাকে যেতে হবে এই অংশটা কিন্তু আমরা জানি যে আমাকে যেতে হবে, তখন আমরা ব্যবহার করি আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, ঠিক আছে? সো ফর দ্য টাইম বিং আই হ্যাভ টু গো মানে হচ্ছে এখনই আমাকে যেতে হবে বা আপাতত আমাকে যেতে হবে। এখন আমরা কোথায় যেতে চাই সেটাও কিন্তু বলতে পারি। আই হ্যাভ টু গো টু মার্কেট, আই হ্যাভ টু গো টু কলেজ, আই হ্যাভ টু গো টু মাই ফ্রেন্ডস হোম। ওকে, সো আমরা কিন্তু এই ধরনের এক্সটেনশন করতেই পারি আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে। আমাদের পরের বাক্যটা আমরা খেয়াল করি, আমরা দেখছি যে এখনই বা আপাতত অপেক্ষা করে দেখি, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ফর নাও অথবা ফর দ্য মোমেন্ট অথবা আমরা চাইলে বলবো ফর ফর সরি ফর দ্য টাইম বিং, টাইম বিং দ্যাট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এখনই অপেক্ষা করে দেখি, রাইট? অপেক্ষা করে দেখি মানে চলো একটু অপেক্ষা করি, অপেক্ষা করে দেখি মিন্স হচ্ছে চলো একটি অপেক্ষা করি। তাহলে আমরা বলবো লেটস, লেটস মানে হচ্ছে চলো আমরা বা লেটাস, আমরা যেটা বলি লেটাস বা লেটস ওয়েট অ্যান্ড সি অথবা আমরা বলতে পারি জাস্ট, জাস্ট ওয়েট অ্যান্ড সি, চলো অপেক্ষা করি এবং দেখি, রাইট? চলো অপেক্ষা করে দেখি, তাহলে আমরা বলবো লেটস জাস্ট ওয়েট অ্যান্ড বিং। যেহেতু এখনই অপেক্ষা করে দেখি ফর দ্য টাইম বিং, লেটস জাস্ট ওয়েট অ্যান্ড সি, লেটস জাস্ট ওয়েট অ্যান্ড সি। অথবা আমরা বলছি আপাতত অপেক্ষা করে দেখি ফর দ্য টাইম বিং লেটস জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা খেয়াল করছি, এখানে বলা হচ্ছে এখনই আমি এখানেই থাকবো বা আপাতত আমি এখানে থাকবো, এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, এখনই এখানে সাধারণত ব্যবহার হয় না। তাহলে আমরা বলবো ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং আপাতত আমি এখানেই থাকবো, আই উইল স্টে হেয়ার, রাইট? অথবা আমরা বলবো আইল স্টে হেয়ার, এখানেই থাকবো, এখানেই থাকবো এর ইংরেজি হচ্ছে আইল স্টে হেয়ার অথবা আই উইল স্টে হেয়ার। ফর দ্য টাইম বিং মানে এখনই, ফর দিস মোমেন্ট এখনই, আপাতত আইল স্টে হেয়ার। সো আমাদের পরের যে সেন্টেন্স বা বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি এখনই আমাদের এটার সাথেই চলতে হবে বা আপাতত, আমরা এখানে এখনই অর্থটা বাদ দিচ্ছি, আপাতত আমাদের এটার সাথেই চলতে হবে। তাহলে আমরা কি বলবো? আমাদের এইটার সাথেই চলতে হবে মানে আমাদের চলতে হবে ফিউচার টেন্স, দেন আমরা বলবো উইল হ্যাভ টু ডু উইথ দিস, আমাদের এইটার সাথেই থাকতে হবে বা চলতে হবে, রাইট? তাহলে আমরা বলবো ফর দ্য টাইম বিং, টাইম বিং এখনই বা আপাতত, উই উইল বা উইল হ্যাভ টু, ঠিক আছে, উইল হ্যাভ টু ডু উইথ দিস, ডু
উইথ দিস, এটার সাথেই থাকতে হবে, সামঞ্জস্য করে চলতে হবে, এরকম অর্থে আমরা এটা ব্যবহার করি। উইল হ্যাভ টু ডু উইথ দিস, আপাতত আমাদের এটার সাথেই চলতে হবে। আপাতত এটা ভুলে যায় বা এখনই এটা ভুলে যায়, তাহলে আমরা বলবো ফর দ্য টাইম বিং অথবা ফর দিস মোমেন্ট, ফর দ্য মোমেন্ট অথবা ফর নাও। তাহলে আমরা বলছি ফর দ্য টাইম বিং, টাইম বিং, আপাতত এটা ভুলে যায়। এটা ভুলে যায় মানে হচ্ছে চলো এটা ভুলে যাই, এরকম, চলো আমরা এটা ভুলে যাই। তাহলে আমরা বলবো লেটস জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। ফরগেটের পরে অ্যাবাউট হয়, দ্যাট ইজ ওয়াই আমরা ফরগেট অ্যাবাউট ইট। অন্যথায় অন্য বাক্য হলে আমরা জাস্ট বাক্যের সাথে ইট ব্যবহার করতাম। তাহলে আমরা বলছি ফর দ্য টাইম বিং লেটস জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, অথবা লেটস ফরগেট অ্যাবাউট ইট, চলো এটা ভুলে যাই। ঠিক আছে, এখনই এটা ভুলে যাই। আমরা কিন্তু এরকম অর্থে এই ট্রান্সলেশন করি বা করতে পারি। আমাদের পরের ট্রান্সলেশনটি, এখনই আমি আমার যথাসাধ্য করব, ফর দ্য টাইম বিং অথবা ফর নাও, ফর দিস মোমেন্ট, ফর দ্য মোমেন্ট, আপাতত আমি আমার যথাসাধ্য করব। তাহলে আমরা বলবো ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, আপাতত আমি আমার যথাসাধ্য করব, আমি যথাসাধ্য করব, আই উইল ডু মাই বেস্ট, অথবা আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, তাহলে আমরা বলবো আই উইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে, আই উইল জাস্ট ট্রাই মাই বেস্ট অথবা আই উইল জাস্ট ডু মাই বেস্ট। তাহলে আমরা বলবো আই উইল জাস্ট ডু, অথবা যদি চেষ্টা অর্থে নেই তাহলে ট্রাই মাই বেস্ট, আমার সর্বোচ্চটা করব, আমার সবচেয়ে ভালোটা করব। এরপরের বাক্য আমরা দেখছি, সেখানে বলা হচ্ছে এখনই এটা গোপন রাখি, বা এখন এটা গোপন রাখি, বা আপাতত এটা গোপন রাখি। তাহলে আমরা কি অর্থ নিব? আমরা এখানে লিখব ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, আপাতত আমরা এটা গোপন রাখি। আমরা এটা গোপন রাখি মানে লেটস জাস্ট কিপ ইট আ সিক্রেট, রাইট? তাহলে আমরা বলবো লেটস জাস্ট, আমরা বলতেও পারি অথবা নাও বলতে পারি। তাহলে আমরা বলবো লেটস কিপ ইট, চলো এটা কি করি, রাখি, কিপ ইট আ সিক্রেট, একটি গোপন হিসাবে। ঠিক আছে, তাহলে চলো এটা গোপন রাখি, আপাতত এটা গোপন রাখি, আপাতত এটা গোপন রাখি। তাহলে আমরা বলবো ফর দ্য টাইম বিং লেটস কিপ ইট আ সিক্রেট, লেটস কিপ ইট আ সিক্রেট, চলো এটা গোপন রাখি। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখনই আমি শুধু আমার কাজের ওপর মনোযোগ দেব, এখন বা আপাতত, রাইট? ফর দ্য টাইম বিং, তাহলে হচ্ছে আপাতত, ফর দ্য টাইম বিং, আপাতত কি করব, আমি শুধু আমার কাজের ওপর মনোযোগ দিব, মানে আই উইল ফোকাস, আমি মনোযোগ দিব। ঠিক আছে, শুধু যেহেতু আছে তাহলে আমরা অনলি ব্যবহার করতে পারি অথবা জাস্ট নিতে পারি। তাহলে আমরা বলছি আই উইল জাস্ট ফোকাস। ফোকাস কোথায়? অন, কোনো কিছুর ওপরে, তাহলে কোথায় সেটা? অন মাই ওয়ার্ক অথবা অন মাই ডিউটি, রাইট? আমরা কিন্তু বলতে পারি, অথবা বলতে পারি আই উইল ফোকাস অন মাই ডিউটি অনলি। আমরা জাস্ট যদি ব্যবহার না করি তাহলে অনলি ব্যবহার করব, অ্যান্ড দ্য পজিশন অফ দ্য ওয়ার্ড অনলি উইল বি দ্য লাস্ট। ওকে, সো আমাদের পরের যে সেন্টেন্স এখানে আমরা দেখছি, সেখানে আমরা বলছি এখনই বা আপাতত আমরা শুধু মুহূর্তটি উপভোগ করব। ঠিক আছে, উপভোগ করা মানে হচ্ছে এনজয় করা। সো আমরা উপভোগ করব, তাহলে আই উইল বা উই উইল, আর উপভোগ করি তাহলে লেটস, চলো আমরা সবাই মিলে করি, রাইট? আর করব মানে আমরা করব, করি আর করবোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে আমরা বলছি ফর দ্য টাইম বিং, আপাতত আমরা উপভোগ করি, তাহলে মানে লেটস জাস্ট, অথবা আমরা জাস্ট না বললে কিন্তু শেষে অনলি বলতে পারি। সো লেটস জাস্ট
এনজয়, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, তাহলে আমরা বলছি এনজয় দ্য মোমেন্ট, দ্য মোমেন্ট। ওকে, আর আমরা উপভোগ করি, ঠিক আছে, করব, তাহলে বলবো উই উইল এনজয় দ্য মোমেন্ট অনলি। ঠিক আছে, তাহলে আমরা বলবো সেক্ষেত্রে আমরা উপভোগ করব এইরকম বললে আমরা বলবো ফর দ্য মোমেন্ট, ফর দ্য টাইম বিং, রাইট, ফর দ্য টাইম বিং, এখন উই উইল বা উইল এনজয় দ্য মোমেন্ট, এনজয় দ্য মোমেন্ট অনলি, রাইট, আমরা কেবলই এই মুহূর্তটাকে উপভোগ করব, অথবা উইল জাস্ট এনজয় দ্য মোমেন্ট, সেটাও কিন্তু আমরা চাইলে বলতে পারি। আমাদের লাস্ট বাক্য এখন বা আপাতত আমি শুধু অপেক্ষা করে দেখি কি হয়। সো এখানে একটু চেঞ্জ আছে, কি হয়, দেন হোয়াট হ্যাপেন্স, হোয়াট হ্যাপেন্স, তাহলে আমরা বলবো আমরা অপেক্ষা করে দেখি, আমরা এটা আগেই বলেছিলাম, তাহলে আমরা বলবো ফর দ্য টাইম বিং, আপাতত আমরা শুধু অপেক্ষা করে দেখি, মানে আমরা চলো আমরা অপেক্ষা করি, তার মানে আমরা অপেক্ষা করি, আমরা অপেক্ষা করি, অপেক্ষা করে দেখি না, তাহলে অপেক্ষা করি মানে উই উইল, আমি অপেক্ষা করি, তাহলে আই উইল বা আইল, অপেক্ষা করি, আইল জাস্ট ওয়েট, শুধু অপেক্ষা করি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, এবং দেখি মানে হচ্ছে অপেক্ষা করে দেখি হোয়াট হ্যাপেন্স, কি ঘটে, হোয়াট, কি ঘটে। ঠিক আছে, তাহলে আমরা বলছি ফর দ্য টাইম বিং আইল জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমি অপেক্ষা করি দেখি কি হয়, দেন হোয়াট হ্যাপেন্স, সি, অপেক্ষা করি দেখি কি হয়, দেন অ্যান্ড ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, কি ঘটে সেটি কি অবজার্ভ করি। আচ্ছা, আপাতত আমাদের এখানে কয়েকটি হোমওয়ার্ক আমরা রাখছি। আপাতত আমি বাড়ি থাকবো বা বাড়িতে থাকবো, আপাতত এই সমাধানই কাজে দিবে। আপাতত আমরা অপেক্ষা করছি, আপাতত আমি কোনো সিদ্ধান্ত নেব না, আপাতত এটাই আমাদের পরিকল্পনা। সো দোজ আর দ্য ওয়ার্ড। তো এটার ট্রান্সলেশন কি হতে পারে, আই থিঙ্ক যে তোমরা সেটা পারবে এবং সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।